10 থেকে 11 মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, যে জায়গাটি সমুদ্র সৈকতের একদম নিকটে এবং নিরাপদ। সেখানেই আমরা আমাদের গাড়ি থামালাম এবং আমাদের শিক্ষার্থীদের আমরা খুব সাবধানতার সাথে একে একে নামাতে লাগলাম। আমাকে সহযোগিতা করছিল আমার সহকর্মী কফিল উদ্দিন এবং সাথে নিয়েছিলাম বেশ কয়েকজন অভিভাবকবৃন্দকে। খুব সাবধানতার সাথে আমরা গাড়ি থেকে নেমে আমাদের শিক্ষার্থীদের নিয়ে সমুদ্র সৈকতের দিকে যেতে লাগলাম। প্রথমে তারা আনন্দের চোটে একটু ছোটাছুটি করছিল, একটু বিশৃঙ্খল হয়ে পড়েছিল। আমরা সবাই মিলে তাদেরকে একটু বিশ্রাম নিতে দিলাম। তারা সবাই গোল করে একটা গাছের নিচে বসলো, অতঃপর সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড় করালাম। তাদের আনন্দ, ছুটোছুটি, হই-হুল্লোড় দেখে আমরাও কিছুক্ষণের জন্য শৈশবে হারিয়ে গিয়েছিলাম। তারা তো খুবই আনন্দিত। তারা তো জানে না, ঘুরতে যাওয়ার নাম করে তাদেরকে নিয়ে আমি আসলে সমুদ্র সৈকতের বালুচরে তাদেরকে হাতের লেখার একটি মূল্যায়ন নিব বলে এসেছি। ঘোরাও হলো, পরীক্ষাও দেওয়া হলো, হ্রদ দেখা এবং কলা বেচা। আসলে আমাদের শিক্ষার্থীদের মনে পরীক্ষা ভীতি রয়েই যায় এবং পরীক্ষা নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। তাছাড়া প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা বলতে কি শুধুমাত্র খাতা কলমের মধ্য দিয়ে? তা কিন্তু নয়। তারা যেহেতু মাটি, বালি, পানি, প্লাস্টিক এসব নিয়ে নাড়াচাড়া করে, তাদের মূল্যায়ন মুখে বলা, শনাক্ত করা, বর্ণ শনাক্ত করা, পড়তে পারা এবং লিখতে পারা ইত্যাদি মূল্যায়নগুলো যদি আমরা একটু ভিন্ন কৌশলে আনন্দের সাথে নিয়ে থাকি, তাহলে কিন্তু শিখন ফল বেশ স্থায়ী হয়। তাই আমিও ঠিক করেছি আজ তাদের বালির চরে লিখতে দিব এবং এভাবেই তাদের মূল্যায়নটি নিব। আমার সহকর্মী আমাকে সহযোগিতা করছিল শিক্ষার্থী সবাইকে একই সাথে সমুদ্র সৈকতে নামাতে। আমার প্রায় 50 জন শিক্ষার্থী সেদিন আমরা সবাই একসাথে এসেছি। একজন অনুপস্থিত ছিল। তারা সারিবদ্ধভাবে নামলে কি হবে, একটু পরে দেখবেন খুব ছোটাছুটি শুরু করে দিবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। হাই বলতে বলাতে তারা আমার শিক্ষার্থীকে হাই বলছিল। ও হ্যাঁ, আমার একজন শিক্ষার্থীকেও সাথে নিয়েছি আমাদের ভিডিও ধারণ করার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই বালিতে নেমে যাব। চমৎকার আমাদের সমুদ্র সৈকতটি, একেবারে প্রাকৃতিক। শীতের সকাল ছিল, মিষ্টি রোদে খুব আরাম পাচ্ছিল সবাই। অল্পক্ষণেই তারা ক্লান্ত হয়ে যাচ্ছিল মনে হয়। যেখানেই বেঞ্চ দেখতে পাচ্ছিল বসে যাচ্ছিল। আসলে আমাদের গন্তব্য আরেকটু হেঁটে যেতে হবে, যেখানে বালির উপর লিখলে বর্ণগুলো দৃশ্যমান হবে। একটু ভেজা ভেজা বালি হতে হবে। আমি তেমনই জায়গা খুঁজছিলাম। আবার তারা বসে পড়ল। এই ঝাউবনটা পেরিয়ে সামনে আরেকটি ঝাউবন আছে, সেখানে আমরা যাব।
সবার উপস্থিতির জন্য একটু সময় নিলাম, কারণ কেউ এগিয়ে গিয়েছে, আবার কেউ বা পিছিয়ে রয়ে গেছে। সবাইকে সাথে করে আমরা পরবর্তী ঝাউবনের দিকে যাত্রা শুরু করলাম। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। ওরা মাঝপথে একটি নৌকো দেখে কিছুক্ষণের জন্য থেমেছিল। জেলে ভাইয়েরা কাজ করছেন। আরেকজন দুষ্টুমি করতে শুরু করে দিল। আমি প্রথমেই আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছার পর তাদেরকে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে বসতে সহযোগিতা করছিলাম, আমার সহকর্মীকে, এবং আমাকেও হেল্প করছিল অভিভাবকবৃন্দ। তারা প্রথমে একটু সময় নিচ্ছিল সারিবদ্ধভাবে বসতে। সবাইকে আমি বুঝিয়ে দিলাম একজন একজন করে ডাকা হবে এবং তোমরা এসে আমাদের বর্ণগুলো লিখে দেখাবে এবং ছবিও আঁকতে দিব। তোমরা বালির মাঝে ছবি আঁকবে, আবার হাত দিয়ে মুছেও দিতে পারো। তারা আমার নির্দেশনা বুঝে নিচ্ছিল। দু একজন দুষ্টু শিক্ষার্থী আছে, তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। আমার সহকর্মীর সহযোগিতা। জয়রিয়ামণি আসো, এইখানে বসো। এই তো বসো, তুমি সামনের দিকে তাকাও। হ্যাঁ, এইভাবে বসো, বসো। বাস। তুমি লেখো তো, তুমি রশি লেখো তো, এই তো আর একটু বড় করে লেখো রশি। ঠিক আছে, লিখো। বাস, ভেরি গুড। ঠিক আছে। আমরা জয়রিয়ার জন্য একটা তালি দিই। সবাই চলে যাও। বসো, হ্যাঁ, বসো। বসো। তুমি লেখো তো, তুমি দীর্ঘই লেখো তো, দীর্ঘই একটু চাপ দিয়ে লিখে। হ্যাঁ জোরে লিখো, ভেরি গুড। এইভাবে। হ্যাঁ, তারপর ভেরি গুড। ভেরি গুড। এটা তালে যাও সবাই। এই গিয়ে আসো, ইসরাত আসো, ইসরাত মনি আসো, ইসরাত মনি। বসো, এটা বাম হাতে মুছে দাও। ভেরি গুড, মুছে দাও। আমি বলি ওকে একটা। তুমি লিখো ম। বুঝা যায় নাই? ম লিখবে, ম। আগে মাত্রা দাও। আর একটু বড় করে লিখো, আরেকবার একটু বড় করে মাত্রা দাও। এবার এত বড় ম লিখো তো একটা। ভেরি গুড। এই তো কিশোরাত মনি কেন তালে যাও, তালে যাও। মুছবেও, বসো। এটা মুছে দাও তো আকিফা। এই তো আকিফা কি লিখবে? তুমি লিখো প। তোমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিজে নিজেই বলতেছো প। আর একটু বড় করে বলতে হবে, বড় করে লিখতে হবে। একটু বড় করে লিখো তো প। প। এবার বসো, আমি দেখাই প কিভাবে লিখে, জানো? আঙুল দাও, আমি দেখাই। এদিক থেকে এইভাবে, ঠিক আছে? আচ্ছা যাও, তালে হবে, তালে হবে। এরপর রাহিদ। রাহি, রাহিদ আসো, ওকে জায়গা দাও, তোমরা বসো। তুমি বলো, বসো।
বড় করে লিখবে একদম এভাবে কি বলবে স্যার বলবে যাতে এখানে আসি হ্যাঁ হ্যাঁ মুছে দাও মুছে দাও বল কি লিখবে বল রাহিদ লেখো তো লেখো তো তুমি ক হুম, হুম, ঠিক আছে হ্যাঁ আর একটু বড় করে লেখো তো আবার মুছে বড় করে দাও ভেরি গুড তাহলে হবে নুরি জান্নাত তোমরা বসো বসো বসে যাও জুয়ারিয়া বসো সোহাগ বসো সোহাগের গীতা নূর জান্নাত বসো এটা একটু মুছো তো একটু মুছে দাও নূর জান্নাত লিখো ব ভেরি গুড তাহলে হবে। যাও জায়গায় বসো সোহাগ সোহাগ আসো আব্দুল সোহাগ কালাম আসো তো উমা লেখো তো উমা উমা ভেরি গুড Very good. বড় করে লিখলে আরো সুন্দর আর হতো বড় করে না? লেখো, আর বড় করে। পারবে? বড় করে লিখতে পারবে দেখি লিখো তো দেখি একদম এত বড় করে লিখো ভেরি গুড একটা তালি হয়ে যাবে সোহাগের জন্য তো মুছে দাও আর একটু বড় করে লেখো কিন্তু অনেক জায়গা কেমন হ্যাঁ ভেরি গুড তাহলে হবে সবাই চালিয়ে যাও একটা দেখি জামি আসো বসো তোমরা বসো তন্নি বসো সমুদ্রের দিকে হা হা করে তাকাইছে নামতে ইচ্ছে করতেছে না বেশি নামা যাবে না বসো এটা মুছো তো জামি এটা মুছো ভেরি গুড তুমি লিখো আ আ লিখো দাও ঠিক আছে তো মাত্রা দাও আগে এই তো দাও আগে এটা সরে আ লিখো এই তো ইয়েস বলো আচ্ছা বালি ধরবে না তোমরা সোজা হয়ে বসে থাকো ভেরি গুড সবাই চালিয়ে তালি 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 এই বসো বসো তাহিয়া তাহিয়া কই আসো 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 তুমি একবার দিয়েছিলে পরীক্ষা না। না দেয়নি বসো এটা মুছো তুমি লিখো গ গ এখানে লিখো এটাতে লিখো দেখি একটু চ লিখো এই তো উপরে বাস যাও ভেরি গুড যাও আচ্ছা জাহিদুল ইসলাম আসো বসো তুমি লিখো জ বর্গীয় জ শাবাশ তালি দাও একটা তোমরা বসো ফাইরুজ আসো বসো ফাইরুজ তো সবার ছোট ভাবতেছি ও আসবে কিনা লিখবে কিনা না ঠিক আছে তুমি লিখো তো ওই ওই বড় করে লিখো এখান থেকে লিখো জোরে টান দাও ওই বড় করে দাও বদ দাও একদম আরো 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 নিচে চলে যাও বাস হ্যাঁ তারপর এটা এ ওই দাও এ লিখছো এবার ওই দুইটাই লিখে ফেলতেছো ভেরি গুড যাও তাহলে হবে তোমরা বসো হ্যাঁ আলিফা তুমি লিখো ইয় শাবাশ যাও জায়গায় চলে যাও তুমি লিখো ট তারপর উপরে শাবাশ ভেরি গুড যাও 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 পারছে তুমি বসো আব্দুর রহমান তুমি লিখবে ত ভেরি গুড তুমি লিখো ট লিখো ট হ্যাঁ ট ঠ লিখতেছো আচ্ছা ঠিক আছে ওকে যাও তোমরা সামনে পরিষ্কার করছো এবার একটা ঘর আঁকো দেখি সামনে ইব্রাহিম ঘর একটা বাড়ি আঁকো এই তামিম সামনে কেন গেছো পিছনে যাও দেখি একটা ঘর আঁকো একটু জুম করিও তো স্যার ভেরি গুড এই দেখো ঘরটা দেখো কত সুন্দর হয়েছে এটা দেখি হ্যাঁ আঁকো ঘর আঁকো এই এদিকে আনো সাইড ক্যামেরা এদিকে আনো আস্তে আস্তে ভেরি গুড ওই যে ওদিকে
আর পিছনে একটা গাছ আঁকো দেখি। এইটা আব্দুর রহমানের গাছ তো অনেক সুন্দর হয়েছে। এই নুরিরটা সুন্দর হয়েছে। ফুল এঁকে ফেলছো রাইদামণি। এই যে গাছটা সুন্দর হয়েছে তাহিয়ারটা। এইটা সুন্দর হয়েছে। ভেরি গুড। আচ্ছা থাম।